নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কমিশন প্রকাশ করেছে সেই দ্বিতীয় দফার ভোটার লিস্ট থেকে আপনার বুথের কার কার নাম সংযুক্ত হলো এবং কার কার নাম ডিলিট হয়ে গেল বা বাতিল হয়ে গেল, সেই যে লিস্ট, সেই দুটি লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকে আমরা সেটাই আলোচনা করব। তো এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। এসে লিখবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে দেখতে পাবেন ভোটার লেখা, এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল এই পেজটি খুলে যাবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। একদম নিচে আসলে দেখতে পারবেন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইলেকটোরাল রোল এই পেজটি ওপেন হবে। তো প্রথমে দেখতে পারবেন সিলেক্ট স্টেট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা এখান থেকে একদম নিচে চলে আসবো এবং দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর দেখতে পাচ্ছেন ইয়ার অফ রিভিশন 2026, এটাই থাকবে, চেঞ্জ করতে হবে না। তারপর দেখতে পারবেন টাইপ রোল। তো এইখান থেকে আমরা এই যে ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2। তো এই লিস্টটি আপনি ডাউনলোড করলে দেখতে পারবেন কোন কোন ব্যক্তির, অর্থাৎ আপনার বুথের নতুন করে যাদের অ্যাডজুডিকেশনে ছিল তাদের নাম যুক্ত হলো। এবং ঠিক তার নিচে দেখতে পারবেন অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 2। এখান থেকে এটাকে সিলেক্ট করলে আপনার বুথের কার কার নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, অর্থাৎ যাদের নাম বিচারাধীন ছিল এখন সেটা ডিলিট হয়ে গেছে, সেই ব্যক্তিদের নাম আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমরা দেখব কার কার নাম সংযুক্ত হলো। তো এর জন্য আমরা প্রথমেই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2 এটাকে সিলেক্ট করব। এরপর চলে আসবে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার জেলার সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম দেখাবে। তো আমরা এখান থেকে আমাদেরটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে আসলে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি করাই থাকবে। যদি আপনি ইংলিশে দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, কিন্তু এখানে শুধু বাংলাই রয়েছে, ইংলিশ নেই, তো এটাই থাকবে। এরপর দেখতে পারবেন এখানে ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে নিচে আসলে দেখতে পারবেন সার্চ বলে একটা অপশন রয়েছে। এই সার্চে ক্লিক করে এখানে আপনি আপনার বুথের নাম দিতে পারেন, অথবা আপনার যে বুথের নাম্বার রয়েছে সেটা এখানে দেবেন, যে কোনো একটি করলেই হবে। তো আমরা আমাদের বুথের যে নাম্বার রয়েছে সেটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই নিচে কিন্তু দেখতে পারবেন আমাদের বুথের নাম চলে আসবে। তো এখান থেকে প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে টিক করে দেবেন। দেওয়ার পর উপরে যে দেখতে পারবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করবেন। ক্লিক সাথে সাথে একটু সময় নেবে এবং দেখতে পারবেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখান থেকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের বুথের যে নতুন সংযুক্ত নাম রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কি না, যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকে। তো এবং একদম নিচে আসলে দেখতে পারবেন টোটাল পুরুষ 94 এবং মহিলা 51 এবং মোট 145 জনের নাম কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে। দেখব কাদের কাদের নাম যাদের বিচারাধীন ছিল এবং এখন ডিলিট হয়ে গেছে। সেটার জন্য আবার আপনাকে ব্যাক করে আগের পেজটিতে আসার পর সেম দেখতে পারবেন এখানে রোল টাইপ, এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম, করার পর জাস্ট এই যে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 2, অর্থাৎ এটা দ্বিতীয় দফার, এটা আমরা সিলেক্ট করলাম ডিলিটেড। তারপর সেম ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ অটোমেটিকই চলে আসবে। ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন অটোমেটিক বেঙ্গলি চলে এসেছে। তারপর সেম ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে আপনার যে বুথের নাম্বার সেটা দিতে পারেন, অথবা নাম দিয়েও সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই নিচে দেখতে পারবেন আপনার যে বুথ এবং পার্ট নাম্বার সেটা এখানে শো করবে। তো বাঁ পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে টিক করে দেবেন। দেওয়ার পর উপরে দেখতে পারবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করবেন। মনে রাখবেন এই ক্যাপচাটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ক্যাপচা দেখাবে। সেক্ষেত্রে এই রিফ্রেশে ক্লিক করে আবার নতুন ক্যাপচা বসিয়ে দেবেন, তাহলেই
হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। ওপেনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুথে 6 জনের নাম ডিলিট হয়েছে। তো এইভাবে আপনি দেখতে পারবেন আপনার বুথে কাদের কাদের নাম ডিলিট হয়ে গেছে এবং এই ব্যক্তিদের কিন্তু 15 দিনের মধ্যে অনলাইন কিংবা অফলাইন পদ্ধতিতে যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের নিকট আবেদন করতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।